ফারাক্কা ব্যারেজ ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিরোধের জন্ম দিয়েছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ড্রেজিং না হওয়ায় পদ্মা বদলে যাচ্ছে ভয়াবহ স্রোতের পথে, যার খেসারত দিচ্ছে পশ্চিমবঙ্গ ও বিহার উভয় রাজ্যই। তিনি সতর্ক করে বলেন, ড্রেজিং করো, নইলে বাঁধ ভেঙে দাও। এরপরই বিজেপি কঠোর সুরে পাল্টা প্রতিক্রিয়া জানায়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার মন্তব্য করেন, অন্যকে অভিযুক্ত করা সহজ, কিন্তু নিজের ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী এখন বাঁধ ভাঙার হুমকি দিচ্ছেন। তার দাবি, প্রশাসনিক উদাসীনতা ঢাকতেই রাজনীতি করা হচ্ছে পানি ব্যবস্থাপনার নামে। এদিকে সীমান্তের ওপারে বাংলাদেশ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। ভারতের ডাম্বুর জলাধার থেকে পানির প্রবাহ হঠাৎ বাড়ায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার সহ ১১টি জেলায় মারাত্মক বন্যা তৈরি হয়েছিল। এখন পর্যন্ত সে বন্যায় ৭১ জনের মৃত্যুর খবর জানা গেছে। বাস্তুচ্যুত হয়েছিল ৫ লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ৫.৮ মিলিয়ন। মানবিক পরিস্থিতির অবনতি দেখে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি রাষ্ট্রগুলো সহায়তার হাত বাড়িয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, কেবল অতিরিক্ত বর্ষণ নয়, সীমান্তবর্তী পানি ব্যবস্থাপনা পরিকল্পনাহীনতার শিকার। ফারাক্কা ব্যারেজ এবং উপনদীগুলোতে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় পানির চাপ নিচের দিকে ভয়াবহ আকারে ধাবিত হয়েছে। রাজনৈতিক বিতর্ক এখন কূটনৈতিক আলোচনার ক্ষেত্রেও জায়গা করে নিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, মমতার বক্তব্য নিছক আঞ্চলিক রাজনীতি নয়, এটি দুই দেশের পানি রাজনীতি নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।